হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা আইসক্রিম তৈরি করব। তার আগে বলে রাখি, ফেসবুক ফ্রেন্ড আমাদের কল্যাণ তারকনগর বাড়ির, সে আমাদেরকে নিজের বাড়ির খাঁটি গরুর দুধ দিয়ে গেছে 2 কিলো। তো সেই দুধ দিয়েই আজকে আমরা আইসক্রিম করব। তো দেখো, আজকে আমরা যে বাজারে কিনতে পাওয়া যায় যে কুলপি আইসক্রিম, তো সেই কাঠি কুলপি আইসক্রিমটাই আমরা করছি। আমি এর মধ্যে আম দিয়ে দিয়েছি, কারণ এখন আমের সিজন। এই সময়টা আমের সমস্ত রেসিপি খুব ভাল লাগবে। আর আমার আমের আইসক্রিম ভীষণ ভাল লাগে। আগে যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটা তো অসাধারণ একটা টেস্ট ছিল, কারণ সেই আমটাও খুব সুন্দর ছিল, যেহেতু গোলাপ খাস, মানে অসাধারণ একটা ফ্লেভার ছিল। আর আজকে আমি করে নিচ্ছি ওই আইসক্রিম। তো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাই শেয়ার করব, তোমরা কি করে বাড়িতে এরকম সুন্দর করে নিতে পারবে। আগের দিনের আইসক্রিমটা আমাদের খুব ভালো হয়েছিল। আজকেও তোমরা থাকো, তোমরা কি করে করবে বাড়িতে নর্মালি সুন্দর আইসক্রিম। বাজারে যে আইসক্রিম খাওয়া যায়, মানে পাওয়া যায়, তার থেকে অনেক অনেক বেশি, অনেক টেস্টি, অনেক সুন্দর বাড়ির আইসক্রিম। তো তোমরা করে নেবে। এই দেখো, এই দুধটা যেহেতু বাড়ির খাঁটি দুধ, সেই জন্য প্রচুর মালাই হয়েছে। তোমরা চাইলে মালাই আইসক্রিমটা তো অবশ্যই করতে পারো আম না দিয়ে। তবে আম এই কারণেই আমি দিয়েছি, এখন যেহেতু আমের সিজন চলছে, তো ওই কারণেই আমি আম দিয়ে দিয়েছি। আমের একটা ফ্লেভারে বেশ সুন্দরও লাগে খেতে। তোমরা আম ছাড়াও করতে পারো, বা যে কোনো পাইনাপেল দিয়েও তোমরা করতে পারো। তো ওটা পাইনাপেলের যে কুলপিটা, সেটা অনেক বেশি, আইসক্রিমটা অনেক বেশি টেস্টি হয়। তো পরের দিন আমি ভেবেছি যে পাইনঅ্যাপেলের আইসক্রিমটা বানাবো, আর সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর একটা ডেজার্টও আমি ভেবে রেখেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি হিমসাগর আম দিয়েই আজকে বানিয়ে নিচ্ছি, মানে ঘরেই হিমসাগর আমই ছিল, তো সেটা দিয়েই আইসক্রিম বানাচ্ছি। দুধটা দেখো খুব সুন্দর জালও হয়েছে, আর খুব সুন্দর মালাই হয়েছে। তোমরা যদি বাড়িতে মালাই আইসক্রিম করতে চাও, তাহলে কিন্তু তোমরা এই মালাইটা কিন্তু আস্তে আস্তে জাল দেবে, ঠান্ডা করবে দুধ, আর মালাইটা আলাদা বাটিতে করে তুলে রাখবে। আর আমি যে প্রসেসিংটা দেখাচ্ছি, সমস্ত প্রসেস করবে, আর মালাইটা পরে গিয়ে নর্মাল চামচ দিয়ে ঘেঁটের মধ্যে দিয়ে দেবে। কিন্তু ব্লেন্ড করলে চলবে না। ব্লেন্ড করলে কিন্তু মালাইগুলো যদি গালে না বাঁধে, তাহলে কিন্তু সেই টেস্ট আসবে না। তোমরা ব্লেন্ড করবে না মালাইটা। আমি মালাই ব্লেন্ড করছি, আমি দেখে আমি ভালো করে ব্লেন্ড করে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি। এখানে প্রসেসিংটা খুব মানে ভালো আইসক্রিমের ক্ষেত্রে ম্যাটার করে আর কি। তো আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার দেবে না, অল্পই দেবে, খুব সামান্য। আর তোমরা আগে ঠান্ডা দুধ যদি তুলে রাখো, তো ঠান্ডা দুধের মধ্যেও গোলাতে পারো কর্নফ্লাওয়ারটা। আর নাহলে খুব সামান্য একটু 4-5 চামচ জল দিয়ে সেটাকে গুলে নিতে পারো। আর এরকম করে অল্প অল্প দেবে, আর ওটাকে খুব ভালো করে চালাতেই থাকবে, কিন্তু নাড়াতে থাকবে। তো নাড়ানো কিন্তু বন্ধ করবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। নাড়লেই কিন্তু সুন্দর দেখবে, আস্তে আস্তে সুন্দর একটা গাঢ় হয়ে আসছে। খুব বেশি গাঢ় করার দরকার নেই, মিডিয়াম গাঢ় হলেই চলবে। ওটাকে আবার ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে, নর্মাল টেম্পারেচার ফ্রিজে দিতে হবে, ডিপ ফ্রিজে নয়। দেখো, দেখে মনে হচ্ছে আমার ওটা একটু হালকা আছে। তো এবার দেখো, দেখতে পাওয়া যাচ্ছে হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো ওর মধ্যে 2 চামচ মতো চিনি। খুব বেশি চিনিও দেবো না। আর তোমাদের যদি একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে, যার যার স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দেবে। তো দেখো, আমারটা গাঢ় হয়ে গেছে, আর এটাই ঠান্ডা হলেও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এটাকে আমি আস্তে আস্তে নাড়াতেই থাকবো, কারণ খুব তাড়াতাড়ি করে আমাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তবেই আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে দিয়ে দেব এটাকে। প্রসেসিংটাই হলো এরকম। দেখুন, এবার দেখে মনে হচ্ছে পুরো হয়ে গেছে।
আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা করে। তো ফ্রিজ থেকে বের করার পর দেখতে পাচ্ছ যে কতটা জমে গেছে। এইবার আমি দিয়ে দেবো যে আমের আ ব্লেন্ড করেছিলাম। তো তার মধ্যে আমি এবার আবার ব্লেন্ড করব এটা দিয়ে, আম দিয়ে, সমস্ত কিছু দিয়ে। তোমরা চাইলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক এগুলো ইউজ করতে পারো। তাতে টেস্ট অনেক বেশি সুন্দর হুম। হবে। যেহেতু আমরা বাড়ি নিজের জন্যই করব, বাড়িতে যে সমস্ত জিনিস থাকবে সেগুলো দিতে পারো। তো তোমরা ড্রাই ফ্রুট দিতে পারো। তো আমি আগের দিন ড্রাই ফ্রুট দিয়েছিলাম, আজকের আমি ড্রাই ফ্রুট দেব না। দিদি বলল ড্রাই ফ্রুট ছাড়াই দিদির খুব সুন্দর মানে ভালো লেগেছিল, টেস্ট লেগেছিল। তো সেজন্যই এরকম করে আবার তৈরি করা। আমি ওইটা ব্লেন্ড করার পরে আবার ওটাকে আমি ফ্রিজে দিয়েছিলাম। ফ্রিজে দেওয়ার পরে ডিপে দিয়েছিলাম। বেশি সময় নয়, ০.৫ ঘন্টা মতো। তো ওটাকে ঠান্ডা হয়ে গেলে আবার আমি মিক্সারে আবার ব্লেন্ড করেছি। মিহিটা বেশ অনেক বেশি হবে। তো ২ বার ৩ বার আমাকে প্রসেসিং এ ফ্রিজে দিতে হবে, বের করতে হবে আর ওটাকে ব্লেন্ড করতে হবে। একবার ব্লেন্ড করে আমি ফ্রিজে দিয়েছি। ফের নামিয়ে আবার ব্লেন্ড করেছি। দেখো তার টেক্সচারটা অনেক বেশি আ উম মানে সফট হয়েছে। আর এবার আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। তো ওপরে কিন্তু ঢাকা দিতে হবে। না হলে কিন্তু জল যে বরফ সেটা কিন্তু জমে যাবে বা ঢুকে যাবে। তো আমের জল ছেড়ে দিতে পারে। প্লাস তোমাকে আইসক্রিমের যে বাঁধনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে না। তো এটাকে খুব ভালো করে ফয়েল পেপার হোক, ভালো কিছু হোক, কিছুতে ঢেকে দিয়ে তারপরে ওটাকে রাখতে হবে ফ্রিজে। আমার আইসক্রিম হয়ে গেছে।